মধ্যে তো এই পুরো জমিটাই একেবারে শেষ হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল ভাইরাসের আক্রমণে। আমার এই জমিটার মধ্যে 350 চারার মধ্যে 100 চারার মতো মুজাহিদ ভাইরাস ধরে ফেলাছিল, একদম হলুদ হয়ে গেছিল। আমি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম। আপনার মানসিক অবস্থা কেমন হয়েছিল তখন? আমি ভাবছিলাম যে ক্ষেত ছাড়ে মানে আর আসবো না ক্ষেতের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি যে পেঁপে বাগানে দাঁড়িয়ে আছি, এই পেঁপে বাগানটা শুরু থেকেই আমার পরামর্শেই হচ্ছে। একেবারে চারা রোপণ থেকে শুরু করে জমি প্রস্তুতি সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে গাছগুলা, এই গাছগুলার মধ্যে মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এই জমির প্রায় সকল গাছই মোজাইক ভাইরাসের কারণে হলুদ হয়ে গিয়েছিল। পেঁপে চাষ যারা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে উল্লেখ্য যে আমি কোনো কোম্পানির প্রমোট করি না আর করবও না। যে ঔষধগুলা প্রয়োগ করে বাস্তবে কৃষকরা ভালো রেজাল্ট পায় সেই ঔষধগুলার নাম শুধু আমি বলি। আপনারা ইচ্ছা করলে এই কোম্পানির এই ঔষধ ব্যবহার করতে পারেন, অথবা গ্রুপ মিলিয়ে অন্য কোম্পানির ঔষধও ব্যবহার করতে পারেন। এইখানে যে পেঁপে বাগানটা দেখছেন, এই পেঁপে বাগানের মালিক সেলিম ভাই, ওনার সঙ্গে কথা বলবো। উনি কি ঔষধ দিয়েছিলেন তা জানবো এবং আপনাদেরকে জানাবো। আর মাঠের যে পূর্বের অবস্থা ছিল গাছের, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং বর্তমানে যে ঔষধ ব্যবহারের পর কি পরিবর্তন এসেছে তাও আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ভালো। আচ্ছা, আপনি তো এখানে কতটুকু জমিতে করছেন? আমি এখানে 35%, আমরা এলাকাতে বলে 4 কাঠা, আর আমাদের এখানে জমির মাপের পরিমাণ হয়েছে 35%। 35 ডেসিমেল? হ্যাঁ 35% আর কি, কেউ বলে 1 বিঘা। বুঝছেন, এই পরিমাণ 35% চারার সংখ্যা? 35% চারার সংখ্যা 350 চারা লাগাইছি, 6 ফিট বাই 6 ফিট দূরত্ব। আচ্ছা, চারা রোপণের সময় আপনি প্রতি গর্তে কি পরিমাণ সার দিচ্ছিলেন? চারা রোপণের পূর্বে জমিটা 5টা চাষ করে প্রচুর পরিমাণ 70 বস্তা গোবর সার দিছিলাম, এরপর 30 বস্তা ছাই, এগুলো একসাথে মিক্স করে আবার একটা চাষ দিই। পঞ্চম চাষ দেওয়ার পরে এইভাবে মাটিটা ফালায় রাখি। ফালায় রাখার পরে এরপরে জায়গাটা মাপ দিয়ে গর্তের মাপ দিয়ে 6 ফিট দূরত্ব একটা গর্ত করে রাখি। এই গর্তের মধ্যে আবার যাতে সূর্যের সানলাইট যাতে পড়ে, আর পড়ার পরে যাতে কোনো এই পাঙ্গাস কোনো ধরনের অসুখ বিসুখ না থাকে, এই জন্য আমি 15-20 দিন রাখছি মাটিটা সূর্যের আলো সানলাইট পাওয়ার জন্য। পাওয়ার পরে এরপরে জৈব সার দিছি 1 কেজি করে, দেওয়ার পরে প্রত্যেকটা চারা লাগাইছি। লাগানোর পরে আবার 1 মাস পরে রিং করে 200 গ্রাম টিএসপি, পটাশ, বিভিন্ন সার মিলাইয়া 100-150 গ্রাম সার দিছি। আবার 1 মাস হয়ে গেছে, এখন আবার গাছে ফুল আসতেছে। এই ফুল আসার সময় আবার সার দিব 100 গ্রাম। আপনারা যত কি পরিমাণ বলবেন এই পরিমাণ অনুযায়ী আবার রিং করে সার দিব। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম, মধ্যে তো এই পুরো জমিটাই একেবারে শেষ হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল ভাইরাসের আক্রমণে। আমার এই জমিটার মধ্যে 350 চারার মধ্যে 100 চারার মতো মুজাহিদ ভাইরাস ধরে ফেলাছিল, একদম হলুদ হয়ে গেছিল। আমি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম। আপনার মানসিক অবস্থা কেমন হয়েছিল তখন? আমি ভাবছিলাম যে ক্ষেত ছাড়ে মানে আর আসবো না ক্ষেতের মধ্যে। এরপর আপনার কাছে গেলাম, যাওয়ার পরে আপনি যে এই 3টা ওষুধ নিয়মিত দেওয়ার জন্য বলছেন, এখন দেওয়ার পরে গাছের অনেকটা পরিবর্তন হয়েছে। হলুদ জিনিসটা একটু মানে অনেকটা কমে গেছে। সাধারণত পেঁপে চাষের মধ্যে মোজাইক ভাইরাসটা খুবই ক্ষতি করে পেঁপে চাষিদের। পেঁপের বাগান যারা করেন তাদের সবচেয়ে বড় একটা টেনশনের জায়গা হলো এই মোজাইক ভাইরাস। রেড লেডি বা এই যে কোনো হাইব্রিড পেঁপের চাষ করে এরকম খুব কমই পাওয়া যায়। এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মোজাইক ভাইরাস বা পেঁপের যে ভাইরাসের যে আক্রমণ, এই আক্রমণেও চিকিৎসা চলে। বর্তমানে বিভিন্ন ভালোর ঔষধ বের হয়েছে ভাইরাসের বিরুদ্ধে যা কার্যকরী। এরকমই কিছু ঔষধ আছে যেগুলো বাজারে প্রচলিত, এতটা প্রচলিত না, সবাই জানেও না। সবাইকে জানানোর জন্যই আজকে মূলত এই ভিডিওটা। এই জমিটার এমন অবস্থা হয়েছিল, প্রায় অর্ধেক গাছ সব হলুদ হয়ে গেছিল। আমি ওই দিনে ছবি তুলছিলাম, ছবিটা দেখাবো। তা উনি হতাশ হয়ে গেছিলেন, আমিও কিছুটা মানে হতাশ হয়ে গেছিলাম যে হয়তো এই বাগানটা টিকানো যাবে না। কিন্তু তারপর
উনি যে 3টা ঔষধ আমি ওনাকে লিখে দিছিলাম, সাজেস্ট করছিলাম, এই 3টা ঔষধ উনি একসাথে প্রয়োগ করছেন। কয়বার প্রয়োগ করছেন? 2বার প্রয়োগ করছি। 2বার। কয়দিন গ্যাপ দিয়া? এই 3 দিন 4 দিন পর পর এভাবে করছি। 4 দিন গ্যাপ দিয়ে 2বার করছেন? 2বার করছি, 4 দিন 2বার ব্যবহার করছেন। কি কি ওষুধ দিছিলেন একটু বলেন। এই বায়ু বাইরন, বায়ু ক্লিন আর বায়ু এনবি, তিনটে একত্রে মিশাইয়া দিছি। আর আরেকটা হইতেছে সিলেক্টেড জিঙ্ক 2, বুঝছে? সিলেটের জিঙ্ক দিছিলেন? সিলেটেড শক্তি, সিলেটেড জিঙ্ক এটা 2 প্যাকেট দিছিলাম। আর ইয়া দিছিলেন, এই যে থিওবিট দিছিলেন? না, থিওপিটটা দেইনি। আচ্ছা ঠিক আছে, আগামীতে আবার যখন দিবেন 3-4 দিন গ্যাপ দিয়ে আবার যখন দিবেন বা 5 দিন গ্যাপ দেয় তখন সাথে থিওবিটটা দিয়ে দিবেন। থিওবিটটা দিবেন, আমি বলতেছি 16 লিটারের ট্যাঙ্কি না, 16 লিটারের মধ্যে দিবেন আপনি 40 গ্রাম, প্রতি লিটারে 2.5 গ্রাম। আচ্ছা, থিওবিটটা অথবা কুমুলাস, থিওবিট অথবা কুমুলাস যেটাই দেন, সালফার, এই সালফারটা দিলে পাতাগুলো আরো সবুজ হয়ে যাবে। আপনার যে হলুদ ভাবটা আছে হালকা এখনো যা আছে এইগুলোও থাকবে না। সেটা কি সালফার জাতীয়? সালফার, থিওবিট সালফার। সালফারের কাজ হলো পাতা সবুজ করা। যে 3টা ঔষধ উনি দিচ্ছেন, বায়ো ক্লিন সাদামাছির জন্য, বায়ো এনবির এবং বায়ো ভাইরন, ওই 2টা হচ্ছে ভাইরাসের জন্য। এই 3টা ঔষধেই ইস্পাহানি কোম্পানির এবং এগুলি পরিবেশ বান্ধব। ওইগুলা ওই জৈব বালাইনাশক বা জৈব ঔষধ। এই 3টা ওষুধ দিয়ে মানে খুব ভালো চমৎকার একটা রেজাল্ট পাওয়া গেছে এখানে। আশা করি এই যে পেঁপের বাগানটা এটা টিকে যাবে। আপনাদেরকে পরবর্তীতে ওইটার আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা পেঁপের চাষ করছেন, পেঁপের বাগান করছেন, তারা এই সমস্যার সম্মুখীন যদি হন ভাইরাসের, তাহলে এই 3টা ওষুধ একসাথে এবং এর সাথে থিওবিট অথবা কুমুলাস প্রতি লিটারে 2.5 গ্রাম এর সাথে দিয়ে দিবেন। দিয়ে দিলে আশা করি 3 থেকে 4 বার দেওয়ার পরে ক্ষেত ঠিক হয়ে যাবে, গাছ সবুজ হয়ে যাবে এবং স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।